আসসালামু আলাইকুম। তো আজকে আমরা বেনজিনের হ্যালোজিনেশন রিঅ্যাকশন নিয়ে কথা বলবো। সো বেসিক্যালি হ্যালোজিনেশন বলতে আমরা কি বুঝি? হ্যালোজিনেশন মানে হচ্ছে গিয়ে হ্যালোজেন এড করার প্রসেস, দ্য প্রসেস অফ অ্যাডিং হ্যালোজেন। এটাকে আমরা মূলত বলি হ্যালোজিনেশন। তো আমরা এই প্রসেসটাতে বা এই রিঅ্যাকশনের প্রসেসটাতে আমরা পড়বো যে বেনজিনে আমরা কিভাবে একটা হ্যালোজেনকে অ্যাড করতে পারি। তো সেটার জন্য আমাকে ফার্স্টলি দুটো জিনিস লাগবে। একটা হচ্ছে আমার একটা হ্যালোজেন লাগবে, সেকেন্ডলি হচ্ছে আমার একটা লুইস অ্যাসিড লাগবে। তো লুইস অ্যাসিড বলতে আমরা কি বুঝি? এটা আমরা কেমিস্ট্রি সেকেন্ড পেপারের এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি চ্যাপ্টার ওয়ানে পড়েছি যে লুইস অ্যাসিডের ডেফিনেশন। সো লুইস অ্যাসিড বেসিক্যালি কাকে বলে? লুইস অ্যাসিড হচ্ছে আমার সেই কম্পাউন্ডস যেগুলোর মধ্যে একদম সিম্পলি বললে যারা একটা পেয়ার অফ ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে পারে তারাই লুইস অ্যাসিড। আর লুইস বেস কাকে বলতো? যে একটা পেয়ার অফ ইলেকট্রন ডোনেট করতে পারে। তো লুইস অ্যাসিড সাধারণত তারাই হয় যাদের ইলেকট্রন প্রয়োজন। কারণ আমি প্রথমেই তো বললাম যে যারা একটা পেয়ার অফ ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে পারে। তো অ্যাকসেপ্ট কারা করবে? যাদের ইলেকট্রন প্রয়োজন আছে। তো বেসিক্যালি লুইস অ্যাসিড তারাই হয় যাদের অক্টেট ফিল আপ না, অক্টেট ইনকমপ্লিট। এটা আমরা এভাবে মনে রাখতে পারি। কারণ অক্টেট ইনকমপ্লিট কারা? যারা 8টা ইলেকট্রন ফিল আপ করতে পারে নাই, মানে 8টার চেয়ে কম আছে তাদের লাস্ট এনার্জি শেলের মধ্যে। তখন 8টার চেয়ে কম থাকলে 8টা হতে হলে তো তাকে অ্যাকসেপ্ট করতে হবে। এটা তো ভেরি সিম্পল কনসেপ্ট। তো আমরা একটা পার্টে নিব হচ্ছে আমার লুইস অ্যাসিড, একটা পার্টে একটা হ্যালোজিন নিব। এইটাই বেসিক্যালি আমার হ্যালোজিনেশন প্রসেস। কিভাবে আমরা এখন এটা প্র্যাকটিক্যালি দেখা ট্রাই করবো। তো ফর এক্সাম্পল এই লুইস অ্যাসিড বলতে আমরা অনেকগুলো আছে। এলসিএল3 আছে, এফইসিএল3 আছে, বিএফ3 আছে। এগুলো আমরা এসএসসিতে থাকতে পড়েছি। আমাদের এমসিকিউতে তখন আসতো যে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং কম্পাউন্ডস ডাজ নট ফলো অক্টেটস রুল। এগুলো আমরা এসএসসিতে অনেক করেছি। তো এটা নিয়ে আমাদের নতুন করে বোঝার কিছু নেই। যে এলসিএল3 যে আমার লুইস অ্যাসিড, এটা আমরা আগে থেকেই জানি। তো প্রথমে আমরা একটা লুইস অ্যাসিডকে নিব। তো নিলাম আমি এলসিএল3 কে নিলাম ফর এক্সাম্পল। এলসিএল3 কে নিলাম, সাথে আমি একটা হ্যালোজেন কিনলাম। তো আমি হ্যালোজেনটাকে আমি একটু ভেঙে এভাবে লিখবো, এক্স এবং এক্স, মানে জেনারেলাইজ ফর্মেই নিলাম। ঠিক আছে, ওকে। এখন প্রথমে এখানে যে কাজটা হবে সেটা হলো আমার এখানে একটা হোমোলাইটিক ফিশন হবে। তো হোমোলাইটিক ফিশন কি সেটা আমরা ভালো করেই জেনেছি। তো এই বন্ডটার মধ্যে হোমোলাইটিক ফিশনটা হবে। আমি যদি এটাকে একটু রেড কালার দিয়ে দেখাই, এখানে আমার হোমোলাইটিক ফিশনটা হবে। তো হোমোলাইটিক ফিশন হলে, সরি কি বলি, হেটারোলাইটিক ফিশন হবে। হোমোলাইটিক হবে না, হেটারোলাইটিক হবে। তো হেটারোলাইটিক ফিশনে কি হয় আমরা জানি যে একটা প্লাস আর একটা মাইনাস হয়, জন্যই তো এটার নাম হেটারো। হোমো মানে তো দুইটাই সেম সেম হতো, আর হেটারো মানে হচ্ছে ডিফারেন্ট চার্জের দুইটা স্পিসিস প্রডিউসড হবে ডিউ টু দ্য ব্রেকিং অফ দ্য বন্ডস বিটুইন দেম। তো এই বন্ডসটা ভাঙলো, ভাঙার পর কি হলো, আমার দুইটা ডিফারেন্ট স্পিসিস ক্রিয়েটেড হলো, একটা হচ্ছে প্লাস, একটা হচ্ছে মাইনাস। তো এটা ক্রিয়েটেড হওয়ার কারণে আমার কি সুবিধা হয়? এইটা তো আমার লুইস অ্যাসিড, ওর তো ইলেকট্রন প্রয়োজন। তো ও কি করবে, ওই এক্স মাইনাসটাকে সে নিয়ে ফেলবে। তাহলে ওর ইলেকট্রনের চাহিদাটা মিটে গেল। এটা তো আমরা সহজেই বুঝতে পারছি। তো সে কি কাজটা করবে, ওই যার ইলেকট্রনটাকে সে নিয়ে ফেলবে, মানে কার্বোয়ানায়নটাকে সে নিয়ে ফেলবে। আর ওই কার্বোক্যাটায়নটাকে আমরা আলাদা সরায় ফেলবো আর কি, ভেরি সিম্পল। মানে কার্বোক্যাটায়ন অ্যাকচুয়ালি ওই ক্যাটায়নটাকে আর এনায়নটাকে আর কি আমি সিম্পলি বলতে যাচ্ছি। কার্বোক্যাটায়ন তো কার্বনের ক্ষেত্রে হয় কনসেপ্টটা। ঠিক আছে, হোয়াট এভার। তো এলসিএল3 যেহেতু লুইস অ্যাসিড ছিল আমার, সে কি করবে, সে আমার লুইস অ্যাসিড হওয়ার কারণে ওই এক্স মাইনাসটাকে নিয়ে ফেলবে এবং তার সে তার অক্টেটকে ফিল আপ করে ফেলতে পারবে। ওকে, এটা তো আমরা আশা করি বুঝতে পেরেছি। এখন আমরা এখান থেকে ভালো করে তাকাই। আমরা এখন যে রিয়েকশনগুলি পড়বো এগুলো সবগুলোই তো ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। তো এখানে আমার ইলেকট্রোফাইলটাকে সেটা আগে আমাকে আইডেন্টিফাই করতে হবে। তো এখান থেকে আমরা দেখেই বুঝতে পারছি এক্স প্লাসটা হচ্ছে আমাদের ইলেকট্রোফাইল, কারণ সে প্লাস, সে ইলেকট্রনকে ভালোবাসে, সো সেই এসে আমার অ্যাটাক করবে। তো আমাদের অ্যাটাক করার মানুষ কিন্তু এই জিনিস কিন্তু আমরা পেয়ে গিয়েছি, কে এসে আমাদেরকে অ্যাটাক করবে। সো এখন আমরা মূলত রিয়েকশনটা দেখি। তো আমাদের ইলেকট্রোফাইল কিন্তু এক্স প্লাস, এটা আমরা বুঝতেই পারছি। ওকে, তো এখন আমরা মেইন রিয়েকশনটা লিখি। প্রথমে আমার বেনজিনে এসে অ্যাটাক করবে, আমার এক্স প্লাস এসে অ্যাটাক করবে। ওকে, তো আমি বেনজিনটা ড্র করি, এটা আমার বেনজিন। এই বেনজিনে আমার কে আসবে, এক্স প্লাস আসবে। ওকে, অ্যাটাক করলো। তো আমি বেনজিনটাকে আমি একটু এভাবে না লিখে ভেঙেই লিখি, ডাবল বন্ড সিঙ্গেল বন্ড আকারে লিখি, তাহলে আমার বেটার হয়। ওকে, এখন আমরা গত ক্লাসে দেখেছিলাম যে ইলেকট্রোফাইল অ্যাটাক করতে যখন এই কার্বনে অ্যাড করাটা আমি দেখেছিলাম। তো এই কার্বনে অ্যাড হওয়া যা কথা, এই কার্বনে অ্যাড হওয়াতে একই কথা, কারণ এখানে 6টা কার্বনই তো আইডেন্টিক্যাল, তাই না? প্রত্যেকটা কার্বনই তো সিএইচ 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 এরকম, তাই না? এটা তো আমরা স্ট্রাকচার দেখেই বুঝতে পারি, প্রত্যেকটাই তো এরকম। আমার সিএইচ, তারপর সিএইচ, তারপর সিএইচ, এরকম না প্রত্যেকটা? যেহেতু মাঝখানে আমার ডাবল বন্ড সিঙ্গেল এরকম। তো আমরা এখানে এই কার্বনে অ্যাড করা যা কথা, এই কার্বনে অ্যাড করে একই কথা, কারণ যেহেতু তার আইডেন্টিক্যাল কার্বনস। ওকে, তো আমার উপরে অ্যাড করলে আমার জন্য সুবিধা, আমি তাই উপরেই অ্যাড করছি। সো আমার এই কার্বনটাতে আমি আর কি মূলত অ্যাড করব। তো আমি এখানে রিয়াকশনটা দিলাম। তারপর কি হবে, আমার এই এখানে আমি কি করব, এই জায়গাতে আমি এক্স, একটা জায়গায় এক্স দিব, একটা জায়গায় এইচ দিব। এটা আমরা গত ক্লাসে দেখেছিলাম। তো আমরা ওই পুরো প্রসেস, যে 3টা প্রসেস আমি বলেছিলাম, ওই 3টা প্রসেসকে আমি না লিখে সিগমা কমপ্লেক্স দ্বারা লিখে ফেলতে পারবো।
কারণ এটা আমাদের টাইমটাকে অনেকাংশেই সেভ করে ফেলবে, তো এই জন্য আমরা ওইটাকে আর কি মূলত ফলো করব। ওকে, সো এখানে আমরা এটা সিগমা কমপ্লেক্স রেডি করলাম। তারপর হচ্ছে আমার বাকি ছিল কি, আমি তো এক্স প্লাসের সাথে রিয়েকশনটা দিয়ে ফেললাম, এখন আমার বাকি ছিল কিন্তু LCl3x-। এই যে আমরা যখন প্রথমে ভেঙেছিলাম, ভাঙার পর আমার বাকি ছিল কোনটা, বাকি ছিল আমার ওই LCl3x-, এটা বাকি ছিল, তাই না? এক্স প্লাসের সাথে আমি রিয়েকশন দিয়ে ফেলেছি, এখন আমার বাকি আছে LCl3x-। তো আমি এখন ওই যে রিমেইনিং অংশটা আছে, ওই রিমেইনিং অংশটার সাথে মানে সিগমা কমপ্লেক্সের সাথে আমি রিয়েকশন দেবো ওই LCl3x-এর। ওকে, এখন আমি রিয়েকশন দেওয়াবো LCl3x-এর। একটা জিনিস, এখানে এখানে লেখা আর এখানে এক্স লেখা একই জিনিস, এটা বামে ডানে লিখলে সমস্যা নেই। ওকে, এখন আমার বাকি রিমেইনিং পার্টে কি হবে, রিমেইনিং পার্টে আমি আগে ভালো করে তাকাই। আমার এখানে মধ্যে ক্যাটালিস্ট কে ছিল, LCl3, এটা কিন্তু একটা ক্যাটালিস্ট হিসেবে ছিল আমার যে লুইস অ্যাসিডটা, তাই না? তো আমাদের প্রত্যেকটা রিয়েকশনের মূল টার্গেট কি, ক্যাটালিস্টের ডেফিনেশনটা কি, যে সে রিয়েকশনে পার্টিসিপেট করবে না নিজে, কিন্তু রিয়েকশনে হেল্প করবে। তার মানে রিয়েকশনে পার্টিসিপেট করবে না, এর অর্থ কি? এর অর্থ হচ্ছে সে রিয়েকশনে আগে যেরকম ছিল ডাইনে গিয়েও সে একদম ইনট্যাক্ট থাকবে। বামে যদি সে মানে রিয়েকশনে আগে যদি সে LCl3 থাকে, রিয়েকশনে পরেও তাকে LCl3 থাকতে হবে। সে যদি LCl4 হয়ে যায় তাহলে কিন্তু সেটা হবে না, তাহলে কিন্তু সেটা ক্যাটালিস্ট হচ্ছে না, তো রিয়েক্টেন্ট হয়ে গেল, তাই না? তো আমি LCl3 আমার যেহেতু ক্যাটালিস্ট, তাহলে ওকে কিন্তু আমাকে ফিরাতে হবে মানে রিয়েকশনের লাস্টে, তাহলে আমাকে অবশ্যই রিয়েকশনের লাস্টে LCl3 পাওয়াই লাগবে। ওকে, তাহলে সেটা আমি যদি পেতেই হয় তাহলে কি করতে হবে, আমার ওই x-টাকে আমার ওই এক হেইচটাকে সে কি করবে, ওই x-টা আমার হেইচকে সে নিয়ে যাবে, নিয়ে একটা HX কম্পাউন্ড তৈরি করে ফেলবে। কেন তৈরি করবে, x- তো আমার একটা মাইনাস পার্ট, ওই মাইনাস পার্ট এখান থেকে প্লাস পার্টটাকে নিবে। আর এটা তো আমরা দেখেছিলামই, ওই যে হেইচ যে কি করে লাস্ট স্টেপে গিয়ে ওই যে এখানে একটা ইলেকট্রন দিয়ে ফেলে, কত ক্লাসে দেখেছিলাম, এখানে লাস্টে কিন্তু একটা প্লাস থেকে যায়, ওই প্লাসটা সে এই রিংয়ের ভিতর ডোনেট করে H+ আকারে বের হয়ে যায়, আর H+ আকারে বের হয়ে গিয়ে ওই x- সাথে মিলে একটা HX কম্পাউন্ড বানিয়ে ফেলে, আর LCl3 এর মতো থেকে যায়, আর আমি আমার ডিজায়ার্ড কম্পাউন্ড যেটা, এটা আমি পেয়ে যাই, এক্সালা কম্পাউন্ড, যেটা আমি এখান থেকে সহজে পেয়ে যাই। এই প্রসেসটা ফলো করে আমার হ্যালোজিনেশন প্রসেসটা হয়, মানে এই মেকানিজমটা ফলো করে। এই যে আমি আবার রিক্যাপ করি, প্রথমে এক্স প্লাস এসে অ্যাটাক করতো, অ্যাটাক করে কি করতো, এখানে HX আর সিগমা কম্পাউন্ড ফর্ম হইলো, সিগমা কম্পাউন্ড তারপর কি করবে, LCl3x- সাথে রিয়েকশন দিবে, রিয়েকশন দেওয়ার পর আমার ওই হেইচটা কি করবে, ইলেকট্রন ডোনেট করে সে H+ আকারে বের হয়ে যাবে, বের হয়ে এই x- সাথে কম্বাইন করবে, কম্বাইন করে সে HX কম্পাউন্ড ফর্ম করবে। আর LCl3 তো ক্যাটালিস্ট, তো রিয়েকশনের আগে যেরকম ছিল সেই রিয়েকশনের পরে ওইরকমই থাকবে, আর আমার ডিজায়ার্ড কম্পাউন্ড যেটা বেনজিন, সেটার উপর এক্স, এটা আমি ইজিলি পেয়ে গেলাম। তো আশা করি আমরা এটা খুব সহজে বুঝতে পেরেছি। ওকে, তারপর হচ্ছে নাইট্রেশন প্রসেস। নাইট্রেশন মানে হচ্ছে গিয়ে নাইট্রিক অ্যাসিড অ্যাড করা, সিম্পল হিসাব। নাইট্রেশন মানেই হচ্ছে বেনজিনের সাথে নাইট্রিক অ্যাসিড অ্যাড করা। তো সেখানে আমি কি করব, সেখানে আমি অলওয়েজ নাইট্রিক অ্যাসিড না, টু বি অনেস্ট, নাইট্রো রেডিক্যাল অ্যাড করা বা নাইট্রো আয়নটাকে অ্যাড করা, NO2+ অ্যাড করা, এটা মোর অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হওয়া উচিত। যে নাইট্রেশন মানে হচ্ছে বেনজিনের সাথে আমার NO2+কে অ্যাড করা, শেষ কাহিনী। তো এখানে প্রথম প্রসেসটা হচ্ছে আমার নাইট্রিক অ্যাসিডের সাথে সালফিউরিক অ্যাসিডের রিয়েকশন হবে। আমি প্রথমে নাইট্রিক অ্যাসিডকে ভেঙে এরকম এই ফর্মে লেখার ট্রাই করবো, একই জিনিস, কারণ এটা জায়গা তো এটা একই কথা, এভাবে লিখলে আমার একটু সুবিধা হবে। কি সুবিধা হবে, এই যে NO2টাকে আমি এখানে প্লাস আকারে পাঠিয়ে দিব, তারপর এই OH আর ওই সালফিউরিক অ্যাসিড থেকে একটা H মিলে বানাবে ওয়াটার, আর এখান থেকে যেহেতু একটা H চলে গেছে, বাকিটা থাকবে HSO4-। এভাবে লিখলে আমার জন্য একটু সুবিধা হয় লেখাটা। ওকে, তো তারপর আমি কি করবো, NO2+কে দিয়ে আমি অ্যাটাক করাবো, অ্যাটাক করালাম, অ্যাটাক করানোর পর এই যে সিগমা কমপ্লেক্স বানালো, এটা লেখা যায় কথা, এটা লেখা হয় কি কথা, এটা তো আমরা জানি। তো ওই সিগমা কমপ্লেক্স তারপর কার সাথে রিয়েকশন দিবে, ওই HSO4- এর সাথে রিয়েকশন দিবে, ঠিক আছে? আর এই রিয়েকশনে ওয়াটারে মূলত আসলে কোনো কাজ নেই, ওয়াটার এখানে আমরা ইউজ করবো না। এখানে প্রথমে NO2+কে তো অ্যাটাক করালাম, তারপর HSO4- দিয়ে রিমেনিংটার সাথে আমরা রিয়েকশন দেবো। তো এখানে সেম কাহিনী, যে H কি করবে, লাস্টে আমার ওই ইলেকট্রনকে রিংয়ের ভিতর ডোনেট করে H+ আকারে বের হয়ে যাবে, বের হয়ে ওই এই SO4 এর সাথে রিয়েকশন দিবি, রিয়েকশন দিয়েছে H2SO4 বানিয়ে ফেলবে, কারণ H2SO4 আমার এখানে ক্যাটালিস্ট ছিল, তো ক্যাটালিস্ট আমার রিয়েকশন আগে এবং পরে সেম থাকা লাগবে। তো এই H কে বের হয়ে HS4- সাথে H+ আর HSO4- মিলে সালফিউরিক অ্যাসিড বানাবে, আর আমি আমার ডিজায়ার্ড কম্পাউন্ড নাইট্রোবেনজিন পেয়ে যাবো। এটা আমরা রিয়েকশন দেখলেই বুঝবো, এটা আমি আর আলাদা আঁকছি না। তারপর কি সালফোনেশন, সালফোনেশন আমরা কনসেন্ট্রেটেড H2SO4 দিয়ে করি। একটা পয়েন্ট হচ্ছে কি, আমরা এই যে হ্যালোজিনেশন করেছিলাম, এখানে LCl3 কিন্তু অবশ্যই এনহাইড্রাস হওয়া লাগবে, এটা হাইড্রাস হলে কিন্তু হবে না। তো কেন এনহাইড্রাস হওয়া লাগবে, এটা আমরা হয়তো অন্য কোনো একটা দিনে এক্সপ্লেন করবো, বাট এটা আমাদেরকে অলওয়েজ মাথায় রাখতে হবে, LCl3টা কিন্তু এনহাইড্রাস হবে, এবং এটা কিন্তু প্রশ্ন আসে যে কেন আমরা এখানে এনহাইড্রাস LCl3 ইউজ করব।
হাইড্রাস ইউজ করলে প্রবলেম কি? তা আমি শর্টে বলি, আমি যদি এখানে হাইড্রাস AlCl3 ইউজ করি তাহলে কিন্তু এই AlCl3 সাথে অলরেডি আমার ওয়াটারটা অ্যাটাচ, আমার H2O কিন্তু অলরেডি অ্যাটাচ করা আছে। আমি তো একটু বলে ফেলি, এটা বলে ফেললে হালকার মধ্যেই বলে ফেলি। সেটা হলো আমি যদি এখানে হাইড্রাসটা ইউজ করতাম, মানে পানিযুক্তটা, তাহলে কি প্রবলেম হতো এটা আমি একটু শর্টে বলি। ওকে, তো আমি যদি এখানে হাইড্রাস AlCl3 ইউজ করতাম তাহলে কি প্রবলেম? হাইড্রাস মানে কি? AlCl3 এর সাথে পানি অ্যাড করা, ওকে, পানিযুক্ত আছে। তো AlCl3 মূলত কি? AlCl3 হচ্ছে একটা লুইস অ্যাসিড, তার লোন পেয়ার ইলেকট্রন সে অ্যাকসেপ্ট করতে পারে। তো ওয়াটার যদি অলরেডি তার সাথে অ্যাটাচ থাকে, ওয়াটারে আমরা জানি না অক্সিজেনের মধ্যে দুইটা লোন পেয়ার আছে, তো সে তো অলরেডি লোন পেয়ার ওকে ডোনেট করে ফেলছে, তাহলে কি ওর কি আর ইলেকট্রনের প্রয়োজন আছে? নাই তো, কারণ এই যে সে তো একটা লুইস অ্যাসিড ছিল, অলরেডি তার সাথে যদি ওয়াটার অ্যাটাচ করা থাকে তাই তো তার আর ইলেকট্রনের প্রয়োজন নেই, ওই ওয়াটারই তো তাকে ইলেকট্রনটা সাপ্লাই করে ফেলছে। তাহলে সে কোন কারণে সে এই এক্স মাইনাসের সাথে অ্যাটাচ হবে? তার তো এই যে এক্স মাইনাসের সাথে অ্যাটাচ হওয়ার কোনো কারণই নেই। এই যে আমরা এখানে হ্যালোজিনেশনে এক্স মাইনাসের সাথে ওকে অ্যাটাচ করাতাম, তখন তো সে অলরেডি লোন পেয়ারটা ওয়াটার থেকেই পেয়ে যাচ্ছে, তখন তো সে আর এক্স মাইনাসের সাথে অ্যাটাচ হবে না। আর সে যদি এক্স মাইনাসের সাথে অ্যাটাচ না হয় তাহলে আমি কি আমার যে ডিজায়ার্ড রিয়াকশন সেটা করাতে পারবো? কখনোই তো পারবো না, কারণ এই স্টেপটা তো আমার তখন একদম পসিবলই হবে না করানো। এইটা হচ্ছে মূল রিজন যে কারণে হাইড্রাস AlCl3 ইউজ করলে এখানে আসলে কাজে দেয় না, এখানে আমাকে হাইড্রাস ইউজ করতে হবে। তো আমরা এভাবে সুন্দর করে ওই লোন পেয়ারের কনসেপ্টটা ব্যাখ্যা করলেই আশা করি হয়ে যাবে। ঠিক আছে, সালফোনেশনে কি করি আমরা? সালফোনেশন নাম দেখে আমরা বুঝতে পারছি সালফিউরিক অ্যাসিডের এখানে SO3 এখানে অ্যাড করা হবে, মানে সালফিউরিক অ্যাসিডের এখানে একটা কাহিনী আছে। তো এখানে আমরা অলওয়েজ কনসেন্ট্রেটেড H2SO4 নিয়ে কাজ করব। তো প্রথম কাজটা আমরা এখানে 2 মোল H2SO4 নিব। আমরা H2SO4 কে এখানে আমরা দুইভাবে লিখব, একটা হচ্ছে HHSO4 দিয়ে লিখব, একটা হচ্ছে H2O প্লাস SO3 দিয়ে লিখব। দুইটাই কিন্তু H2SO4 এর ফর্মই, দুইটা ডিফারেন্ট ফর্মস। এই দুইটা ডিফারেন্ট ফর্মস আমরা প্রথমে H2SO4টাকে এভাবে লিখব। এটা আমরা জাস্ট পেন্সিল দিয়ে লিখব রাফে, যাতে আমরা বুঝতে ইজি হয়। মেইন খাতায় এগুলো লেখা যাবে না, মেইন খাতায় আমাকে এই রিয়াকশনটাই লিখতে হবে, আর নিচে যেগুলো এগুলো জাস্ট আমাদের বোঝার জন্য। তো এখান থেকে এইভাবে লিখলে সুবিধা কি, এই যে আমার একটা H2O বের হবে, একটা H2O বের হলো, SO3 একটা বের হবে, SO3 একটা বের হবে, আর বাকি H একটা বের হবে H প্লাস আকারে, আর HSO4 মাইনাস এভাবে বের হবে। জাস্ট আমরা এখানে কপি অ্যান্ড পেস্ট করবো, বামে যা ভেঙে লেখার পর যা যা থাকবে ওইগুলো জাস্ট আমরা ডানে পেস্ট করবো উইথ উপরে জাস্ট আয়ন দিয়ে, উপর জাস্ট চার্জ দিয়ে। ওকে, তো এখানে প্রথমে কে এসে অ্যাটাক করবে? SO3 এসে অ্যাটাক করবে। অ্যাটাক করলো, যেহেতু একটা ইলেকট্রোফাইল, তো ইলেকট্রোফাইল অ্যাটাক করে এখানে অ্যাড হলো। তারপর লাস্ট স্টেপে কি করবে? লাস্ট স্টেপে আমার ওই H কি করবে? H এখানে একটা ইলেকট্রন দিয়ে ফেলবে, দিয়ে আলটিমেটলি সে H প্লাস আকারে বের হয়ে যাবে। বের হয়ে গিয়ে এই HSO4 মাইনাস সাথে সে কম্বাইন করে ফেলবে, এইচটা গিয়ে HSO4 মাইনাস সাথে কম্বাইন করে বানাবে সালফিউরিক অ্যাসিড। তাহলে আমার ক্যাটালিস্ট আগে যা ছিল রিয়াকশনে পরেও তা পেয়ে গেলাম। আর তাহলে বাকি থাকলো আমার এখানে H প্লাস, ওই H প্লাস কি করবে? আমার ওই SO3 মাইনাসের সাথে গিয়ে যুক্ত হয়ে যাবে, যুক্ত হয়ে SO3H বানিয়ে ফেলবে, যেটাকে আমরা বলি বেনজিন সালফোনিক অ্যাসিড। তো এখানে যেরকম সুন্দর মতো লিখে দেওয়া আছে, এগুলো আসলে পড়লেই একবার লিখলেই আশা করা যায় এগুলো পারা উচিত, এগুলো আসলে খুব বেশি কঠিন কিছু না। ওকে, তো তারপর আমরা দেখবো ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন এবং এজাইলেশন। ফ্রিডেলক্রাফটের মূলত রিয়েকশন টু টাইপসের, একটা হচ্ছে অ্যালকাইলেশন, একটা হচ্ছে এজাইলেশন। তো অ্যালকাইলেশনে আমরা কি করি? অ্যালকাইলেশনে আমরা অ্যালকাইলকে নিয়ে আসি, আর এজাইলেশনে আমরা এজাইল গ্রুপকে নিয়ে আসি। তো আমরা এজাইল, অ্যালকাইল, এরাইল, ফিনাইল, এরিন, এগুলোর ডিফারেন্স আমরা সবই বলছি, এগুলো আমরা আগেই পড়িয়েছি। এজাইল গ্রুপ কোনটা? যে এজাইল গ্রুপ হচ্ছে RC ডাবল বন্ড ওকে এজাইল গ্রুপ বলে, এটা আমরা একদম প্রথম ক্লাসেই বলেছিলাম, ওই অ্যারোমেটিসিটি ক্লাসে আমরা বলেছিলাম এজাইল গ্রুপ আমরা এটাকে বলি। তো এজাইলের সাথে আমি যদি একটা হ্যালাইড যোগ করে, যেটা হয়ে যাবে এজাইল হ্যালাইড। এখন এই হ্যালাইডটা যদি হয় Cl তাহলে এটা হবে এজাইল ক্লোরাইড, মানে সিম্পল হিসাবে এটা হচ্ছে এজাইল গ্রুপ। এজাইলের সাথে আমি যা যোগ করবো ওইটার নাম বাকি পার্টে যুক্ত হবে, এজাইলের সাথে ক্লোরিন যোগ করলে এটা হয়ে যাবে এজাইল ক্লোরাইড। জাস্ট কনসেপ্ট হচ্ছে এরকম। তো প্রথমে আমরা অ্যালকাইলটাই দেখি, ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশনটা আসলে কীরকম। তো হ্যাঁ, ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন আমরা প্রথমে কি করব, যে একটা অ্যালকাইল হ্যালাইডকে আমি নিলাম একটা অ্যালকাইল হ্যালাইডকে, সাথে আমি একটা লুইস অ্যাসিডকে নিব আগের মতোই। তো এখানে LCl3 আমরা সবচেয়ে বেশি ইউজ করে থাকি। তো এইটা এবং ক্লোরিনেশন, সরি হ্যালোজিনেশন অনেকে কনফিউজ হয়, হ্যাঁ অনেকে মানে বেড়া লাগিয়ে ফেলে, কারণ দুইটা এখানে আমরা আগেরটাতে আমরা এখানে হ্যালোজেনের সাথে লুইস অ্যাসিড নিতাম, এখন আমরা অ্যালকাইল হ্যালাইডের সাথে লুইস অ্যাসিড নিচ্ছি। তো এটাকে কনফিউজ করা যাবে না, এটা আমরা একসাথে অনেকবার মিলিয়ে কম্বাইন করে পড়বো, তাহলে আমাদের এটার কনফিউশন হবে না। তো প্রথমে আমরা অ্যালকাইল হ্যালাইডকে নিলাম, অ্যালকাইল হ্যালাইডকে নেওয়ার পর আমি LCl3 একটা লুইস অ্যাসিডকে নিলাম, নেওয়ার পর সেম কনসেপ্ট LCl3 কি লুইস অ্যাসিড, তার ইলেকট্রন লাগবে। তো এখানে আবার আগের মতো এখানে একটা হেটারোলাইটিক ফিশন হবে, ফিশন হওয়ার পর এটা হয়ে যাবে কি, এটা হয়ে যাবে আমার R প্লাস, আর এটা হয়ে যাবে X মাইনাস। তো ওই X মাইনাসটাকে LCl3 নিয়ে এরকম হয়ে যাবে, আর R প্লাসটা R প্লাসের মতো থাকবে। তো R প্লাসে সেটা করবে, দেন ফাইনালি আমার ওই
আগের মতো এইচ এখানে ইলেকট্রন ডোনেট করে আলটিমেটলি বের হয়ে যাবে, বের হয়ে গিয়ে ওই এক্স মাইনের সাথে মিলে এইচ এক্স বানিয়ে ফেলবে, এল সি এর মতো থাকবে যেহেতু এটা ক্যাটালিস্ট, আর ফাইনালি এখানে আমার অ্যালকাইল বেনজিন ক্রিয়েটেড হবে। এটা অনেকটা ওই হ্যালোজিনেশনের মতোই, জাস্ট ডিফারেন্সটা হচ্ছে হ্যালোজিনেশনে আমরা হ্যালোজেনকে রাখতাম আর ফিডারক্রাফট অ্যালকাইলেশনে আমরা অ্যালকাইল হ্যালাইডকে রাখবো। ভেরি সিম্পল কনসেপ্ট। অ্যাজাইলেশনে কিচ্ছু না, সিম্পল ডিফারেন্স হচ্ছে ফিডারক্রাফট অ্যালকাইলেশনে আমরা অ্যালকাইল হ্যালাইডকে নিব আর অ্যাজাইলেশনে আমরা অ্যাজাইল হ্যালাইডকে নিব। দ্যাটস দ্য বেসিক ডিফারেন্স। তো সেম এখানে আমার এই বন্ডটার মধ্যে আমার হেটারোলাইটিক ফিশন হবে, তো এই বন্ডটার মধ্যে হেটারোলাইটিক, কারণ এই পুরাটা হচ্ছে আমার এজাইল গ্রুপ আর এটা হচ্ছে আমার হ্যালাইড গ্রুপ। তো এজাইল গ্রুপ আর হ্যালাইড গ্রুপের মধ্যে যে আমার বন্ডটা আছে ওই বন্ডটার মধ্যে আমার হেটারোলাইটিক ফিশন হবে, তো পুরো এজাইল গ্রুপের উপর আমার প্লাস চলে আসবে, আর এই এক্স মাইনাসটা আবার এলসিএল3 সাথে চলে যাবে, যেহেতু সে লুইস অ্যাসিড তার ইলেকট্রন লাগবে। ফাইনালি বেনজিনে সে অ্যাটাক করবে, আমরা ওই এজাইল গ্রুপটাই অ্যাটাক করবে এসে ওই ইলেকট্রোফাইলে সে অ্যাটাক করবে। তো অ্যাটাক করে কি করবে, ওই আমার ওই কার্বনটার মধ্যে অ্যাটাচ হয়ে যাবে। এটা অলওয়েজ খেয়াল রাখতে হবে, এই এরোটা কিন্তু কার্বনের উপর বসবে, আরোর উপর না, এই জায়গাতে এটা একটু খেয়াল রাখতে হবে। এখানে এইচ হলো, তো আলটিমেটলি ইভেন্চুয়ালি লাস্টে গিয়ে এইচ এখানে ইলেকট্রন দিয়ে ফেলবে, দিয়ে সে বের হয়ে যাবে, বের হয়ে এক্স মাইনাসের সাথে মিলবে, মিলে এইচ এক্স বানিয়ে ফেলবে, আর এলসিএল3 যেরকম এরকম থাকবে, আর আলটিমেটলি আমার রিকোয়ার্ড কম্পাউন্ড বেনজিন, উপরে আমার এই আর সি ডাবল বন্ড কম্পাউন্ড আমি পেয়ে যাব। এগুলো আসলে দেখেই বুঝে যাচ্ছে, এখানে আসলে আলাদা করে বলার কিছু নেই। ওকে, তো আমি যদি এখানে ফর এক্সাম্পল এখানে হ্যাঁ, এটা হচ্ছে ক্লোরিন দিয়ে রিয়েকশন, এটা তো আর বুঝতেই পারছি, এখানে হ্যালাইডের জায়গায় যদি এক্সের জায়গায় সিএল হয় তাহলে সে এরকম কাজ করবে, এটা ভেরি সিম্পল থিং। আচ্ছা, এখন একটা কথা আমি আগেও বলেছিলাম যে অ্যারোমেটিক এলিফেটিক কম্পাউন্ডে আমার অ্যালকাইল গ্রুপ যে কাজ করে, অ্যারোমেটিক কম্পাউন্ডে আমার ওই ফিনাইল গ্রুপ সেম কাজ করে। এটা আমরা একদিন বলেছিলাম যে এই ফিনাইল গ্রুপ যেটাকে আমরা বলে থাকি C6H5, ফিনাইল বলতে পারি বা এরাইল বলতে পারি, যেটাই বলি, ওই গ্রুপটা কিন্তু সেম কাজ করে থাকে। মানে ওর কাজটা হচ্ছে এলিফেটিকে আর ওর কাজটা হচ্ছে অ্যারোমেটিকে, এটা আমরা দেখেছিও আগে অনেকবার। ওকে, তো আমি যদি এখন এই মানে আমাদের যে এজাইল হ্যালাইড ছিল, ওই এজাইল হ্যালাইডে আমি যদি এখন আর এর জায়গায় জাস্ট আমি ওই ফিনাইল গ্রুপটাকে বসাই দিই, তাহলে রিয়াকশন আমার কীরকম হবে, এটা খুব ইন্টারেস্টিং। তো আমি যদি এখানে আর এর জায়গায় জাস্ট আমি এই ফিনাইল গ্রুপটাকে ইনসার্ট করে ফেলি, বাকি সব কিছু কিন্তু সেম, বাকি সব কিছু সেম, তো কী হবে, আমার রিয়াকশনগুলো সেম হবে, জাস্ট আর এর জায়গায় আমার ওই ফিনাইল গ্রুপটা বসে যাবে, আর কিছুই না। তো প্রথমে আমার এখানে আগে যেরকম এজাইল গ্রুপ এরকম প্লাস হতো, ওইখানে আমার তখন ফিনাইল থাকবে, ফিনাইল থেকে এরকম সি ডাবল বন্ডও এরকম প্লাস হবে। তো আলটিমেটলি লাস্টে ওই পুরো জিনিসটা এসে আমার বেনজিনে অ্যাটাক করবে, অ্যাটাক করার পর ওই পুরো জিনিসটা কিন্তু আমার তখন এখানে অ্যাটাচ হয়ে যাবে, করে সিগমা কমপ্লেক্স বানাবে, বানানোর পর লাস্টে কী হবে, এইচ বের হয়ে যাবে, ইলেকট্রন ভিতরে ঢুকিয়ে দিয়ে সে ইজিলি বের হয়ে গেল। বের হয়ে কী করবে, ওই Cl4 মাইনাসে একটা সিএল এর সাথে মিলে HCl বানাবে, বা এক্স দিলে এইচ এক্স বানাবে, এটা HCl হবে। আর আলটিমেটলি একটা তো এখানে একটা সিএল চলে গেছে, তাহলে এখানে LCl3 থাকবে, আর বাকি কম্পাউন্ড যেটা ছিল এখানে আমার ওই সিওটা তখন ওই মাঝখানে চলে আসবে, চলে এসে আমার এই কম্পাউন্ডটা বানাবে, দুইটা বেনজিনের মানে দুইটা ফিনাইল গ্রুপ C6H5 গ্রুপ, মাঝখানে একটা সি ডাবল বন্ড, এই কম্পাউন্ডটাকে বলে হচ্ছে বেনজোফেনন। সেটা খুব সহজ, এটা তো আর দেখেই বুঝাচ্ছে কি কোন প্রসেসে হবে না হবে, এটা তো আমাদের না বোঝা কিছু না আছে। এটা নিয়ে অনেকে কনফিউজ হতে পারে, এটা এমন আহামরি কিছুই না, এটা হচ্ছে আমার ওই জিনিসটাই। আগে আমার LCl3 এক্স মাইনাস ছিল, এক্স মাইনাসের জায়গায় আমি যেহেতু এখানে সিএল ইউজ করছি, এটা সিএল মাইনাস, আর ওই LCl3 সিএল মাইনাস, এটাকে একসাথে ওরা দুইটা সিএল পাশাপাশি না লিখে একসাথে লিখে ফেলছে LCl4 মাইনাস, একই জিনিস আগেরটাকেই, জাস্ট ওরা একটু সিম্পলিফাইড ফর্মে লিখেছে। আমরা আগে একটু ভেঙে লিখেছিলাম, ওটাকে ওরা একটু কম্বাইন করে মার্জ করে লিখে ফেলেছে, নাথিং এলস। ওকে, তো এটা তো আর বুঝতে পারছি। লাস্ট স্টেপে গিয়ে সি ডাবল বন্ড যেটা ছিল ওইটা আমার ওই এইচ প্লাস তো চলে গেল, এইচ চলে যাওয়ার পর ওই সি ডাবল বন্ডটা আমার ওই দুইটা ফিনাইল গ্রুপের মাঝখানে কিন্তু সে চলে আসবে, এটা একটু ডিফারেন্ট, এটা মাথায় রাখতে হবে। এইচ চলে যাওয়ার পর ওই সি ডাবল বন্ডটা আমার মাঝখানে চলে আসবে। তো এইটাই আছে আর কি আমার মূল প্রসেসটা। এগুলো আমরা আসলে খাতা দেখে, আমি নোট যেহেতু এখানে দেয়াই আছে, নোটগুলো দেখে লিখে ফেললে আর প্রবলেম হবে না আশা করি। তো এই হচ্ছে আমার একটা সামারি। আমি এই রিয়াকশনগুলো বেনজিনে আমরা পড়লাম ওভারঅল। প্রথমে আমরা পড়েছিলাম ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনের সবগুলো রিয়াকশন আমি একদম কম্বাইন করে দিয়েছি। এগুলোই সব থেকে ইম্পর্টেন্ট, আমার পুরো ইন্টারের অর্গানিকের সব থেকে ইম্পর্টেন্ট রিয়াকশনস হচ্ছে এগুলোই। প্রথমে আমরা পড়েছিলাম হ্যালোজিনেশন ইন প্রেজেন্স অফ LCl3, যেটা একটা লুইস অ্যাসিড ছিল, এবং আমার হ্যালো বেনজিন প্রডিউস হতো, সাথে এইচএক্স হতো, তারপর নাইট্রিক অ্যাসিডের এডিশন দেখেছিলাম। এগুলো হচ্ছে মানে শর্ট করে লিখলে আর কি, শর্ট করে লিখলে এরকম রিয়াকশন দিয়ে দিবে। আমি তো পুরো মেকানিজম তো দেখালাম, এটা হচ্ছে আমার একদম সিম্পলিফাইড ফর্ম। তো সে ফর এক্সাম্পল এই প্রোডাক্টটা আমি জানি না, তখন আমি চাইলে ওই মেকানিজম আগে যেরকম দেখালাম ওইগুলো অ্যাপ্লাই করে এই প্রোডাক্টটা আমি বের করে ফেলতে পারি। তো এগুলো আসলে মনে রাখা উচিত যে বেনজিনের সাথে নাইট্রিক অ্যাসিড নাইট্রেশন করলে নাইট্রো বেনজিন হয়, হ্যালোজিনেশন করে হ্যালো বেনজিন হয়, তারপর
সালফোনেশন করলে আমার বেনজিন সালফোনিক অ্যাসিড হয়, তারপর হচ্ছে আমি যদি ফিডাল কাফে অ্যালকাইলেশন করি আমার অ্যালকাইল বেনজিন হয়, তারপর এজাইলেশন করলে এই জিনিসটা হয়। এটা আমাদের মোটামুটি আয়াত চলে আসে। যদি আমরা মেকানিজমটা অনেকবার লিখে ফেলি তাহলে আমাদের আর এগুলো নিয়ে খুব একটা চিন্তা করতে হবে না। তো এই ছিল আমার বেনজিনের রিয়াকশনস। তো এগুলো আমরা ভালো করে প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। তো নেক্সট দিন আমরা দেখবো বেনজিনের ওরিয়েন্টেশন ইনশাল্লাহ। তো আজকে এতটুকুই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ।